আমি অনেক প্রতিষ্ঠানে দেখছি যেখানে খুবই মধু মধু কথা বলে, বুঝছেন? আচ্ছা, যেমন এই যে আমি আমার কথা এরকম না। না, আপনি দেখছি প্রথম দিনই আমাদের তিতা মিঠা দুইটাই যে প্রথম দিনই স্টুডেন্ট এইভাবে বুঝাইতে পারে, সোজাসুজি কথা বলতে পারে, তাহলে তার মধ্যে অবশ্যই ভালো গুণ আছে বলে সে আমাদের ভালোটাও বলতেছে, খারাপটাও বলতেছে। আসসালামু আলাইকুম, মোবাইল সলিউশন বাংলা পক্ষ থেকে ছোট একটা ভিডিও নিয়েছিলাম। বন্ধুরা, ছোট ছোট আপডেট নিয়ে এসেছি জানানোর জন্য। যারা আসতে চান তারা 20 তারিখের মধ্যে জয়েন করবেন। আমাদের যারা অ্যাডভান্স করে রাখছেন তারা অবশ্যই চলে আসবেন। আমার নাম হরিচাঁদ বারুই। আমার নাম হরিচাঁদ বারুই, আমি গোপালগঞ্জ থেকে এসেছি আর কি। গোপালগঞ্জ, মাশাআল্লাহ। গোপালগঞ্জের আমার আলহামদুলিল্লাহ বেশ কিছু স্টুডেন্ট আছে, সবাই খুবই আন্তরিক, খুবই সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই আছে হিন্দু সম্প্রদায় নাকি? জি 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 জি। প্রথম দিন আসার পরে আসলে আমরা এখনো শুরু করি নাই, তো আমরা তারা দিয়ে টুকটাক কাজ করাইতেছি। যেমন এই ফোনটা খোলাইছি আর একটা ফোনের ডিসপ্লে লাগাইছে, এই যে এই ফোনটা নাকি? এই ফোনটার আমরা ডিসপ্লে লাগাইছি, ভাই এই ফোনটা ডিসপ্লে লাগাইছে। ঠিক আছে, যাই হোক। দেখেন এখন হয় কি বলতে পারেন যে ভাই বাটন ফোনের একটা ডিসপ্লে লাগাইছে। এখন আমাদের এই পাশে আর একটা স্টুডেন্ট ভাই আছে, এই যে বসা এই জায়গায়। দেখেন ভাই, তোমার নামটা কি এটা দাও ভাইয়ের কাছে। আমার নাম নয়ন হাওলাদার। নয়ন হাওলাদার। আচ্ছা, যে আপনি এনএসডিআই সার্টিফিকেট, মানে সরকারি যে সার্টিফিকেট, বিভিন্ন প্রতিষ্ঠানে তো বিভিন্নভাবে বলে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল হ্যান ত্যান এসব। আসলে বাংলাদেশে সার্টিফিকেট হয় কি লেভেল 2 নাকি? লেভেল 2-র বাইরে আর হয় না। যেসব প্রতিষ্ঠানে দেয় লেভেল 3-4 করতে গেলে আপনার আলাদা দেখা যায়, টিটিসিতে বিভিন্ন জায়গা থেকে আপনার নিতে হবে। আচ্ছা, তাহলে যতগুলো প্রতিষ্ঠান আছে সবাই লেভেল 2 সার্টিফিকেটই দিতেছে। আচ্ছা, আমরা জানি আপনি এনএসডিআই সার্টিফিকেট আপনি অর্জন করছেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাজ শিখছেন। কথা কি সত্য? সত্য কিনা আমরা তো যাচাই করি, দেয় যে ভাই সত্য কথা বলতেছি কিনা। এই যে ভাইয়ের কাছে দেখি, আমাদের আপনার সার্টিফিকেট দেখান তো। যে আমাদের নয়ন হাওলাদার ভাইয়ের সার্টিফিকেট, এই যে এটা হচ্ছে লেভেল 2। এটা ইংরেজিতেও লেখা আছে, প্লাস এই যে বাংলাতেও লেখা আছে, এবং উনি কিসের উপর এক্সপার্ট এগুলো টোটালি এখানে দেওয়া আছে। আচ্ছা নয়ন ভাই, আপনার কি কোনো ডিফারেন্স কিছু পাইছেন আপনি এই জায়গায় এসে? জি বস, অবশ্যই। কারণ কি এখন আমি কি বলবো যে লেভেল 2 বাইরের প্রতিষ্ঠানে করলে ওইখানে একদম বেসিক লেভেলের নলেজ দেয়। আচ্ছা, আপনার হাতে কলমে সব লেখা, মানে এখানে কাজের অপশন কম, মানে আপনার প্র্যাকটিক্যাল কাজ কম। বেসিক্যালি থিওরিক্যাল আপনার এই সারাদিন পড়া লেখা, মোবাইল কি আবিষ্কার করছে কি, এইসবই সব পড়াশোনা। আচ্ছা, হাতে কলমের কাজ নেই। আপনি কি মনে করেন যে এই সার্টিফিকেটটা বেশি জরুরি না প্র্যাকটিক্যালটা বেশি জরুরি? প্র্যাকটিক্যালটা অবশ্যই জরুরি, কারণ মোবাইল সার্ভিসিং এ প্র্যাকটিক্যাল বাদে আর কিছু হয় না। মানে আচ্ছা, আমরা জানি যে আপনি আমার এখানে আসার আগে বেশ কিছু জায়গায় যাচাই বাছাই করছেন, কথা কি সত্য? জি অবশ্যই। আমি আচ্ছা, কোন প্রতিষ্ঠানের নাম বলবেন? আপনি ঢাকায় গেছিলেন? জি, ঢাকায় গেছিলাম। কয়দিন ছিলেন? ঢাকায় প্রায় আমি 1 সপ্তাহ ছিলাম। এক জায়গায় একটা ডেমো ক্লাসও করছি 6 দিনের। তারা তো নামি দামি, খুবই নামি দামি সব জায়গায় আপনি ঘুরছেন। আচ্ছা, আপনার কেন ভালো লাগে না কেন সেটা বলেন। আপনি ভালো লাগে না কেন? ওখানে মানে যারা ভিডিওতে একরকম দেখাচ্ছে, ওখানে যাওয়ার পরে অন্যরকম। ওখানে আচ্ছা আচ্ছা, অনেক মেশিন পাতির অভাব রয়েছে। তারপরে একটা ছোট একটা জায়গায় অনেক মানুষ, মানে অনেক মানুষ, কাজের পরিবেশ না, যেটা আপনি বলতে চাইছেন। আচ্ছা, এখন আমার প্রতিষ্ঠান গেছে যেখানে ফ্যানেরও একটা সমস্যা, মানে গরমে ঘামাই যাচ্ছে স্টুডেন্ট, কাজ করতে পারছে। আচ্ছা, তা ঠিক আছে, অনেক প্রতিষ্ঠানে তো আছে 2-3 এসি লাগানো আছে, সে জায়গায় তো আপনি গেছেন। ওইখানে গেছি ঠিক আছে, কিন্তু ওইখানে মনে করেন আমি যা ভাবছি সেরকম না, বুঝছেন? ওইখানে বুঝতে পারছি, মানে ছোট ছোট ফোন দিয়ে দেখায়, তা ওই ফোনগুলো দিয়ে মনে হয় না আমার কাজ শেখা সম্ভব। আচ্ছা, এই যেমন ভাই গতকালকে একটা ফোনের কাজ করতে গেছে, কি করছেন বলেন? ড্যামারেজ দিচ্ছেন কিনা? হ্যাঁ, একটা ফোনের এখন দেখেন, একটা ফোনের জাস্ট ডিসপ্লে লাগাইতে যায়, ওইখানে যে কত কিছু শেখার আছে, এটা একটা নতুন মানুষ তো জানতোই না। একটা মানুষ যখন একটা ট্রেনিং সেন্টারে ট্রেনিং করার পর সে মনে করে সে অনেক কিছু শিখে গেছে। এখন যেটা বাটন ফোনের ডিসপ্লে লাগাই যায়, ডিসপ্লে যখন সাদা হয়ে যায়, এই যে একটা নলেজ, ওটা লাগাইতে যায়, খুলতে যায়, কাস্টমারটা যে ভালো না, আমি কাস্টমারটা দেখে আপনারা বলছি, আপনি আতঙ্ক হয়ে গেছেন, আপনি আমার কাছে নিয়ে আসছেন, আমি একটা নতুন ডিসপ্লে তার লাগাই দিচ্ছি নাকি? যে ভাই আমি ডিসপ্লেটা খুলছি, এখন খুলে দেখতেছি যে সেটা অন হচ্ছে না। তখন আমি বলছি যে আপনি কাস্টমারের যে বিষয়গুলা, যে এইভাবে ডিল করতে হবে, খোলার পর এই জিনিসগুলা, নাহলে তো এখন ডিসপ্লে একটা প্রবলেম হলে কইতে না কইতে সেই সমস্যা হয়েছে। যদি আপনারা আমি লাইভ দোকানে বসাইতাম না বসাইতাম, বা এই কাজটা যদি না দিতাম, আমার কাছে যে পুরোনো যে কটা ফোন আছে, এই ফোন দিয়ে তো আমি দেখাইতাম এটা তো নষ্ট ফোন, এর উপরে আপনি 10 বার পোস্টমর্টম করেন, কোনো তো যায় আসে না কিছু। হ্যাঁ, তাহলে কি এই অভিজ্ঞতা আপনি কোনোদিন পাইতেন? না, তাতেও পাইতাম না। এখন আপনি কি মনে করেন যে এই যে, যেহেতু আপনি কয়েক জায়গায় ঘুরছেন, অনেক জায়গায় ঘুরছে, তাহলে আপনি কি মনে করেন যে আমার এই জায়গায় আমি অন্যদের থেকে ভালো দেওয়ার চেষ্টা করতেছি, বা কোনো পরিবর্তনের প্রয়োজন আছে? জি, তা তো অবশ্যই। আপনার এখানে আমি আমার স্টুডেন্ট বইলা যে আপনি জানি আপনি আমার এখানে আসার সময় অনেক বাধা, অনেকে আপনারা নিষেধ করছে নাকি? সত্যি কথা না, আমি শিখাই দিচ্ছি। অনেকে উল্টা পাল্টা আমাকে বলছে প্রতিষ্ঠানের বিষয়ে যে আচ্ছা, ওখানে কাজ শেখায় ভালো না। হ্যাঁ হ্যাঁ, এগুলো দালাল, এগুলো সব দালাল, বুঝছেন? মানুষের ক্ষতি করা, একটা মানুষ যখন উঠতে যায় তার পিছনে
জি। লাগে? আচ্ছা আপনি বলেন, আপনারটা বলেন। অনেকে অনেক কথা বলছে, ওখানে বাটন ফোনে শুধু বাটন ফোনে কাজ শেখায়, বা আচ্ছা। ওইখানে মানে 1 মাসে কি শিখবা, মানে নানান উল্টাপাল্টা কথা বলছে, এতগুলো টাকা দিয়ে শিখবা 1 মাসে এত কাজ শেখা সম্ভব না। পরে যখন আমি মানে সব, তারপর আমার মন থেকে কেমন একটা টানতেছিল যে যাই ভাইয়ের সাথে সামনাসামনি কথা বলি, আর বলে দেখি যে কি হয়, মানে বিষয়টা কি। যখন আমি ভাইয়ের সাথে সামনাসামনি বসে কথা বললাম, এর জন্য আমি মানে সেদিনকেই আমি মানে ডিসাইড করছি যে আমি ভাইয়ের কাছে আসবো, আর আপনার থেকে আপনি কি আমরা যেভাবে শিখাইতেছি আলহামদুলিল্লাহ মনে হয় যে না কাজ শিখে, যদি কেউ স্টুডেন্ট মনে করে যে আমি কাজ শিখতে চাই, দেখেন অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আপনি শিখাইলেও তারা মানে একটা ক্লাসে তো সবাই সাকসেস হয় না। না, তা তো অবশ্যই। হ্যাঁ, একটা বিষয় কি সবাই সাকসেস হয়, অনেক ফেলও করে, কিন্তু যে আমি এনএসডি করছি ওখানেও তো ফেল করেছে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম থাকে, কিন্তু আমি তারপরে মনে করি আমার স্টুডেন্ট শতভাগ সফল হবে, এটা আমার কনফিডেন্স। কেন? কারণ আমি শতভাগ দেওয়ার চেষ্টা করছি, এবার তাদের রিসিভ করতে হবে। আমি কিন্তু তাদের পড়া মাথার মধ্যে ঢুকাই দিতে পারবো না, করতে হবে কিন্তু তাদের। তো সবার মেধা এক হয় না, সবার মন মানসিকতা এক হয় না। আমি অনেক ছেলেদের দেখছি যে আমি কাজ দিছি, তারা বসে বসে মোবাইল চিপতেছে, টিকটক চালাইতেছে। আবার এমন ছেলেও পাইছি যে খাবার খাইতে না যায় ওই বসে প্র্যাকটিস করতেছে। তাহলে কে সাকসেস হবে আপনি বলেন?